অনেকে 10টি প্রশ্ন করলে যদি সেখানে 8টি প্রশ্নের উত্তর দেয় তারপরেও কিন্তু ভাইভাতে ফেল আসতে পারে। আবার অনেকে যখন 10টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিয়েছে সেও কিন্তু পাস করতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি করার কারণ হচ্ছে অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে 18তম শিক্ষক নিবন্ধন এই ভাইভা পরীক্ষায় আপনি 2টি প্রশ্নের উত্তর দিয়েছেন, কেউ 1টি প্রশ্নের উত্তর দিয়েছে, কেউ আবার বলছে আমাকে প্রশ্নই কম করছে, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, আমাকে প্রশ্ন কম করা হয়েছে, তার মানে আমি কি পাস করব কিনা, আমাকে পাস করাবে কিনা। দেখেন, ভাইভা পরীক্ষা এমন পরীক্ষা যেখানে অনেকে 10টি প্রশ্ন করলে যদি সেখানে 8টি প্রশ্নের উত্তর দেয় তারপরেও কিন্তু ভাইভাতে ফেল আসতে পারে। আবার অনেকে যখন 10টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিয়েছে সেও কিন্তু পাস করতে পারে। তো এর কারণটা কি, এটা কিভাবে সম্ভব? তাহলে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি আশা করি ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ভিউয়ার্স, আমি মনে করব যে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেকে ভাইভা পরীক্ষা দিয়েছেন, আবার কেউ কেউ আছেন এখনও ভাইভা দেননি, অর্থাৎ এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজের ভাইভা এখনও শেষ হয়নি, আপনি সেখানে ভাইভা পরীক্ষা দিবেন, আপনার জন্য কিন্তু এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তো চলুন, আমি শুরুতেই বলছি যে ভাইভা পরীক্ষা দিতে আপনি প্রথমে বাসা থেকে যখন আপনি প্রস্তুত হয়ে যাবেন, অবশ্যই আপনি মার্জিত ড্রেস পরে যাবেন, সেটা আপনিই ভালো জানেন। ড্রেসটা যে খুব দামি হতে হবে তা না, কিন্তু তবে কম দামি হলেও যেন ড্রেসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং মার্জিত ড্রেস হয়। তো যখন আপনি ভাইভা সেন্টারে যাবেন তখন আপনি খেয়াল রাখবেন যে আপনার আগে যিনি ভাইভা পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ যিনি বের হয়েছেন, তার পরে কিন্তু আপনি ঢুকবেন না, অর্থাৎ তারপরে সিরিয়াল কিন্তু আপনি। তো সেখানে আপনি যখন রুমে প্রবেশ করবেন তখন আপনি দরজাটা এমনভাবে খুলবেন যেন ভেতরে যারা আছেন তারা আপনার এই দরজা খোলার শব্দে কিংবা মানে এই আচরণের জন্য যে তারা বিরক্ত না হয়। আপনি দরজা খুলে তাদের কাছ থেকে অনুমতি নেবেন, তখন আপনাকে অনুমতি দেবে, আপনি তখন ভেতরে প্রবেশ করলেন। তো ভেতরে গিয়ে কিন্তু শুরুতেই আপনি যে আপনার যে কাগজপত্র আছে, যে ফাইল, সেটা আপনি টেবিলের উপর রাখবেন না কিংবা আপনি বসে পড়বেন না। অনেক সময় দেখা গেছে তারাই ইচ্ছা করে আপনাকে বসতে বলবেন না। তো একটু দেরি হয়ে গেলে আপনি তখন তাদের কাছ থেকে অনুমতি নেবেন যে স্যার আমি কি বসতে পারি, নিশ্চয়ই আপনাকে বসতে দেবেন। তো আপনি যখন বসবেন, বসার পরে তারা আপনার কাছ থেকে কাগজগুলো নেবে, আপনার কাগজগুলো দেখবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনাকে বসতে বলবে তখন আপনি খুব সাবধানে বসতে হবে, যেন চেয়ারটিতে বসার সময় কোনো শব্দ না হয়, জোরে ধাক্কা না হয়, বা আপনি অনেক সময় শব্দ হয় সেটা যেন না হয়, সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। যখন আপনি বসলেন, বসার পরে শুরুতেই যখন কাগজগুলো দেখলো, দেখার পরে আপনার পরিচয় জানতে চায়, অনেক সময় জিজ্ঞেস করে আপনি কোথা থেকে এসছেন। তো অনেকে কোথা থেকে এসছেন বললে দেখা গেছে সে অনেক উত্তর দিয়ে দেয়। তা আমি বলবো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার জেলা এবং উপজেলার নাম বললেই কিন্তু যথেষ্ট। বা দেখা গেছে শুরুতেই বলে যে আপনার সম্পর্কে কিছু বলুন। তো আপনার সম্পর্কে যখন আপনি কিছু বলতে যাবেন, অনেকে দেখা গেছে এইভাবে শুরু করে যে আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম, এইভাবে বলে। আসলে এগুলো বলার দরকার নেই। আপনি আপনার সম্পর্কে বললে আপনি আপনার জেলার নাম এবং উপজেলার নাম বলে আপনি আপনার নাম বললেন এবং বাবা মায়ের নাম বললেন, ব্যাস। তারপরে যেটি দেখা গেছে আপনাকে প্রশ্ন করলো, যে প্রশ্নের উত্তরগুলো আপনাকে করতে হবে, সেখানে দেখেন ভাইভাতে যারা পরীক্ষা নেবে আপনার, তারা কিন্তু আসলে এত হার্ড করবে না, বা জানে যে আসলে আপনি এখানে যেই প্রস্তুতি নিয়ে গেছেন সেটা অনেক সময় জানা কিছু অনেক সময় আপনি ভুলে যাবেন। তো তার জন্য কিন্তু আপনাকে একটু ইজি করানোর জন্যই প্রথম আপনার নাম কিংবা আপনি কোথা থেকে এসছেন কথাগুলো বলে আপনি সেগুলো খুব সুন্দর করে আপনি উত্তর দিবেন সাবলীলভাবে। তো যে প্রশ্নটি আপনাকে করবে সেটি যদি আপনার উত্তর দিতে পারেন তাহলে অবশ্যই আপনি সেটি উত্তর দিবেন, বেশি ঘুরিয়ে পেঁচানোর দরকার নাই, আপনি সরাসরি উত্তর দিবেন। যখন আপনি প্রশ্নটি পারেন না, বা দুঃখিত, যে প্রশ্নের উত্তরটি যখন আপনি পারেন না, তখন দেখা গেছে আপনি একবারে এটা আমি জানি না, এটা আমি পারি না, এটা আমার মনে নাই, কিংবা ওই প্রশ্নের উত্তরটা আপনি জানেন না কিন্তু আপনি চেষ্টা করতেছেন খুব
কি বলে, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করতেছেন, এমন করতেছেন, আমতা আমতা করতেছেন। আসলে এগুলো করার কিছুই দরকার নেই। আপনি জানেন না এটা, জাস্ট আপনি বলতে পারেন যে দুঃখিত স্যার, এই সম্পর্কে আমাকে আরো জানতে হবে, এবং সেই উত্তরটার জন্য আপনার খুব সুন্দর হয়। এর জন্যই আমি বলেছি যে দেখা গেছে অনেক সময় প্রশ্নের উত্তর না পারলেও যে আপনার যে শিষ্টাচার, আপনি যে সুন্দর করে কথা বলছেন, সাবলীলভাবে কথা বলছেন, অর্থাৎ আপনি যে উত্তরটা জানেন না, উত্তরটা আপনি দেননি, আপনি জানেন না, এইটা প্রকাশভঙ্গি কিন্তু অন্যরকম হচ্ছে। সেটাই কিন্তু যারা আপনার সামনে বসে আছেন তাদের হয়তো ভালো লাগছে যে আপনি জানেন না, তারপরেও আপনার প্রকাশভঙ্গিটা কত সুন্দর হয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি খেয়াল রাখবেন। আর বাকি যেই প্রশ্নের উত্তর আপনি দিতে পারছেন বা সেগুলো তো দিয়েছেন, এখন কথা হচ্ছে যে আমাকে অনেকগুলো প্রশ্ন করেছে, আমি 2টার বেশি উত্তর দিতে পারিনি। আপনার কোনো টেনশনের দরকার নেই, যে যেই বিষয়গুলোর কথা বলছি আপনি যেই 2টো প্রশ্নের উত্তর দিয়েছেন সেটা খুব সুন্দরভাবে, আপনার প্রকাশভঙ্গি ভালো ছিল, এবং যেই 2টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন নাই, আপনি সেটা না করেছেন, বাট সেটারও কিন্তু প্রকাশভঙ্গি ভালো মতো করেছেন, আপনি ভালো দিয়েছেন। এর জন্যই কিন্তু আপনি হয়তো পাস করে আসবেন। অনেকেই দেখা গেছে পারে না, এই অন্যদিকে তাকায়, এইভাবে তাকায়, তারপরে হচ্ছে একটু মাথা চুলকায়, মনে করার চেষ্টা করে। আপনি মনে রাখবেন, যিনি আপনাকে প্রশ্ন করেন সেখানে তার দিকে আপনি তাকিয়ে উত্তরটা দেবেন। বেশিরভাগ আপনি তার দিকে তাকিয়ে থাকবেন, মানে তাকিয়ে উত্তর দেবেন। হয়তো বলার ক্ষেত্রে অনেক সময় পাশে যারা আছে তাদের দিকেও আপনি একটু তাকাতে পারেন, কিন্তু ঘুমিয়ে উত্তর বলা এবং মাথা চুলকিয়ে হচ্ছে যে মনে করা, এসব আপনি ভাইবা বোর্ডে করবেন না। অনেক সময় দেখা যায় যে পাশে যারা থাকেন ওনারাও অনেক সময় প্রশ্ন করেন যে আপনার এক্সট্রা কারিকুলাম সম্পর্কে। আপনার যদি এক্সট্রা কারিকুলাম থাকে সেটা আপনি বলতে পারেন। অনেকে দেখা গেছে কবিতা আবৃত্তি করে, অনেকে গান করেন, তো সেটা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। তার জন্য হয়তো দেখা গেছে অনেক সময় গানের কথা বললে রিকোয়েস্ট করে, অনেক সময় গান শোনাতে হয়। আমি যেমন আমার একটি ভাইবা পরীক্ষায় কিন্তু আমাকে এক্সট্রা কারিকুলাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। তো আমি একজন শিক্ষক, আমি শিক্ষকতার পাশাপাশি হচ্ছে আমি গান করি, স্টেজ প্রোগ্রাম করি। আমার থেকে গান শুনতে চেয়েছেন, আমি তাদেরকে গান শুনিয়েছি। অবশ্য আমি ভাইবাতে ভালো করেছি। তো এর জন্য বললাম যে অনেক সময় এক্সট্রা কারিকুলাম সম্পর্কে জানতে চায়। যে বিষয়টি হচ্ছে, যখন আপনার ভাইবা পরীক্ষা শেষ হয়ে যাবে তখন দেখা গেছে আপনাকে আসতে বলবে, অর্থাৎ আপনার কাগজগুলো আপনার কাছে দিয়ে দিবে, আপনাকে বলবেন যে আসতে পারেন। তখন আপনি আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যে একটা কথা আছে যে সব ভালো যার শেষ ভালো তার। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ সামনে যতক্ষণ ছিলেন ততক্ষণ আপনি শুরু থেকে খুব ভালো করেছেন, আপনি নিজেই প্রেজেন্টলি আপনি উত্তর দিয়ে হ্যাঁ আমি ভালো করেছি। কিন্তু যখন আপনি কাগজগুলো নিলেন রুম থেকে, যখন আপনি অদৃশ্য হয়ে যাবেন, অর্থাৎ আপনি যখন রুম থেকে বের হয়ে যাবেন, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াবেন তখন যেন অবশ্যই চেয়ারটা সরাতে না হয় এবং খুব শব্দ যেন না হয়। আপনি খুব সাবধানতার সাথে আপনি আস্তে আস্তে উঠবেন, এবং যতক্ষণ আপনি তাদের সামনে থেকে চলে আসবেন, অর্থাৎ বাহিরে চলে আসবেন, তখন আপনি মনে রাখবেন সেটাও কিন্তু আপনার একটা ভাইবা পরীক্ষার অংশ। সেটা দেখেও কিন্তু আপনাকে মার্কস করবে, অর্থাৎ আপনার কিন্তু এখনো ভাইবা পরীক্ষা শেষ হয়নি। আপনি যখন বের হবেন তখন খেয়াল রাখবেন যে আপনার জুতার শব্দ যেন ঠক ঠক যেন শব্দ না হয়। আপনি খুব সাবধানতার সাথে বের হবেন, অর্থাৎ যতক্ষণ থেকে আপনি দরজার বাহিরে না আসবেন অতক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই ভাইবা পরীক্ষার নম্বর তাদের হাতে। যেখানে 20 নম্বরের পরীক্ষা কিন্তু আপনার 12 নম্বর হচ্ছে আপনার সার্টিফিকেট, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে, আর যে 8 নম্বর কিন্তু এই প্রশ্ন সহ আপনার যে এই সাবলীলভাবে উত্তর দেয়া, আপনার কথা বলা, আপনার ভদ্রতা, সব কিছু দেখে। আর যেটা বলছি যে অবশ্যই উত্তর দেওয়ার সময় আপনি একটু হাসি মুখে উত্তর দিতে চাইবেন, ভয়ে কোনোভাবেই আপনি ভয় করবেন না, বা আপনার ভিতরে যে ভয় আছে সেটা দেখাতে যাবেন না, বা কোনোভাবেই যেন সেটা না বুঝে। আর বলার সময় আপনার প্রকাশভঙ্গি অবশ্যই ভালো থাকতে হবে, আর এত এক্সাইটেড হয়ে বলা যাবে না, এবং খুব বেশি হাত নাড়াচাড়া করা যাবে না, এবং আবার খুব মানে হাত নাড়াচাড়া করবেন না বলে যে একদম আপনি স্ট্যাচু হয়ে থাকবেন, সেটাও কিন্তু আপনার করা যাবে না। অবশ্যই এই জিনিসগুলোর উপরেই কিন্তু আপনার ভাইবাতে ভালো করার মানে কৌশল। যেটা হচ্ছে দেখা যাচ্ছে ভাইবা পরীক্ষায় কিন্তু কেউই এত প্রিপারেশন নিয়ে যায় না, আর ভাইবা পরীক্ষায় যে 100% মার্কস সবাই পায় তা কিন্তু না। অর্থাৎ আপনি যে কোশ্চেনগুলোর উত্তর দেবেন, যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর আটকাবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রশ্ন করতেই থাকে। তো সেক্ষেত্রে ভাইবা পরীক্ষায় যে আপনি এটা প্রশ্নের উত্তর দিয়েছেন তাই বলে যে আপনি পাস করবেন না, এমনটা কিন্তু না। আপনি
ভালো করবেন ইনশাআল্লাহ। তো 95% কিন্তু পাস করবে, টেনশনের কিছু নাই। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর আপনারা ভাইবা পরীক্ষা দেন, আপনাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।